আজকে আমি রান্না করব খাসির মাথা দিয়ে ছোলার ডাল। অনেকেই আছেন বন্ধুরা খাসির মাথা গন্ধর ভয়ে খেতে পারেন না। এইভাবে যদি খাসির মাথা দিয়ে আপনারা ছোলার ডাল রান্না করেন একটুও গন্ধ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে হয় কিন্তু এই ছোলার ডালটা দুর্দান্ত মজার, বানানোও কিন্তু একদম সহজ। আজকে কিন্তু আমাদের বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে আর খাসির মাথা এনেছে। আজকে আমি কিন্তু এই খাসির মাথাটা রান্না করব। খাসির মাথাটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি ১ চামচ লবণ আর 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে আমি জল ফেলে দিয়ে কাঁটাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখানে নিয়েছি কিন্তু আমি ২ কাপ পরিমাণে ছোলার ডাল। ডালগুলোকে আমি ২ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। এগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে প্রেসার কুকারে কিন্তু একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা খাসির মাথাটা সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করবেন, তাহলে দেখবেন খাসির মাথার যে বিশ্রী একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু একটুও থাকে না। আর খাসির মাথার যে হাড়গুলো থাকে সেই হাড়গুলো আমি ফেলে দিব। জিহ্বাটা পরিষ্কার করেও নিয়েছি আমি। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে বেশ ভালো করে আমি ধুয়ে এক সাইডে এখন রেখে দেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল আর দিয়ে দিব ১ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেরেস্তা করে নিব। এখন আমি মাথাগুলোকে কিন্তু একটু মসলা দিয়ে মেখে নিব। এর মধ্যে দিয়েছি ১ চামচ পরিমাণে লবণ, ১ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়েছি আমি ১ চামচ পরিমাণে গরম মসলার গুঁড়ো, ১ চামচ পরিমাণে সরষের তেল আর দিয়েছি আমি ১ চামচ পরিমাণে মসলা। সমস্ত মসলাগুলো দিয়ে কিন্তু আমি মেখে এক সাইডে রেখে দেব। আর এইভাবে মেখে রেখে দিলে কিন্তু মসলাগুলো মাংসের ভিতরে ঢুকে আর মাংসগুলোও কিন্তু একটুও গন্ধ হয় না। বেরেস্তা ভাজি আমার এই ফাঁকে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা বেরেস্তা ভাজি তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটাকে আমি রেডি করে নিব। এখন এর মধ্যে দিয়েছি আমি ২ টা শুকনো লঙ্কা অর্ধেক করে ভেঙে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কা বাটা, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সমস্ত মসলাগুলো দিয়ে কিন্তু আমি এখন লো আঁচে এইভাবে একটু ২ থেকে ৩ মিনিট ভেজে নিব, যাতে মসলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি লো আঁচে মসলাটাকে একটু সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা আমি কিন্তু প্রতিটা রান্নাতেই একই কথাই বলি, মসলাটা যত ভালো করে কষানো হয় রান্নাটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মসলা থেকে দেখবেন যখন এরকম তেল উঠে আসে তখন বুঝতে পারবেন মসলাটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি ২ কাপ পরিমাণে ছোলার ডাল বা কি বুটের ডাল নিয়েছি। এগুলোকে কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মেখে রাখা সেই মাংসর মাথা। খাসির মাথাটা দিয়ে কিন্তু আর ডাল দিয়ে আমি বেশ ভালো করে লো আঁচে কিন্তু কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো করে কষানো হয় রান্নাটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। আমি মাংসটাকে কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, লবণ আর খাবার সোডা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ২ চামচ পরিমাণে লবণ। আপনারা কিন্তু অবশ্যই খাসির মাথাটা সিদ্ধ করে নিবেন, তাহলে দেখবেন একটু বাজে গন্ধ আসে না। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা খাসির মাথা দিয়ে ডাল রান্না করা হয়েছে। এতটাই পরিমাণে মজার হয়। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে জল। জল দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে ডাল আর মাথাটাকে কষিয়ে নিব। এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে আবারও কষিয়ে নিয়েছি।
এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু বন্ধুরা আমি 2 বাটি পরিমাণে জল দিয়েছি। ডালটাকে আমি কিন্তু এখন খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। হাই হিটে কিন্তু ডালটা রান্না করা যায় না বন্ধুরা, তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। ডালে কিন্তু আমার খুব সুন্দর বলক চলে এসেছে। আর এই ফাঁকে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে গরম মসলার গুঁড়ো। নামানোর আগে দিয়ে দিব আমি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্যই কিন্তু ডালটা এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু এই বেরেস্তাটা ডাল রান্না করে দিবেন। আপনারা একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি এর তফাৎটা বুঝতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার ডাল রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব আর চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই ডালটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।